আমি কবুতর পালা শুরু করি আমার বয়স যখন 15। আজকে অনেক বছর হয়েছে আমি কবুতর পালতেছি। আমি এখন ঘুঘুও পালি, একজোড়া ঘুঘুও পালি। তো ঘুঘু পালা, কবুতর পালার বিষয়ে গল্প বলার একটা কারণ আছে। আজকে আমি একটা সেন্সিটিভ টপিক, খুবই কন্ট্রোভার্সাল টপিক কভার করতে যাব। আমার কাছে কন্ট্রোভার্সাল না, কিন্তু অনেক বাঙালির কাছে কন্ট্রোভার্সাল, অনেক ধর্মান্ধর কাছে কন্ট্রোভার্সাল। কারণ ওদের চিন্তা ভাবনা ডিফারেন্ট হয়, ওদের সব কিছু একটা বই, একটা নির্দিষ্ট বইয়ের উপরে বেস করে হয়। ঠিক আছে? তো এই জন্য আমি টপিকটা আজকে কভার করব। আমাকে নিষেধ করছে টপিক কভার করতে, কিন্তু আমি ভাবলাম যে দেশ তো রসাতলে যাইতেছে, তো আমি হয়তো গুলি খেয়ে মারা যাব, তারপর আমি কভার করি। এখন কারো জীবনেরই কোনো নিশ্চয়তা নাই। কেউই ট্রোলড হওয়া থেকে এখন আর কেউই অ্যাকচুয়ালি ফ্রি না, সেফ না। আমরা পুরা একটা বুলশিট একটা ভাগারে পরিণত হয়েছি একটা দেশ আমরা। হ্যাঁ, এনিওয়েজ, আমি আমার কবুতরের গল্প শুরু করি। আমি ফার্স্ট যে এক জোড়া কবুতর কিনলাম, কবুতর জোড়া ফ্যান্টেল, ইন্ডিয়ান ফ্যান্টেল কবুতর, সাদা দুইটা কবুতর, এই যে ছবি দেখতে পাচ্ছেন। ওদের কেনার পরে আমার কবুতর নিয়ে কিন্তু প্রথমে কোনো নলেজ ছিল না যে কোনটা ছেলে কোনটা মেয়ে, ছেলেদের বিহেভিয়ার কীরকম, মেয়েদের বিহেভিয়ার কীরকম, এগুলো আমার জানা ছিল না। তো এখন এদেরকে আমি দেখতাম যে এরা খুব সুন্দর একটা কাপল, এরা খুব সুন্দর রোম্যান্স করতেছে, পাখিরা যেরকম রোম্যান্স করে তাদের মেয়েটের সাথে, এরা সুন্দর একটাকে গান শোনাচ্ছে। তো এই জিনিসটা দেখে আমি প্রথমে বুঝতে পারি নাই যে তারা, আমার যে প্রথম যে কবুতর জোড়া যে দুইটা, এইরা হচ্ছে দুইজনই ছেলে। আমি বুঝতে পারি নাই এটা। হ্যাঁ, এটা আমি বুঝতে পারি নাই। এটা আমি পরে বুঝতে পারছি। আমার একটা পাখি যখন ঠান্ডা লেগে মারা গেছে, ঠান্ডা লেগে মারা যাওয়ার পরে যখন আমি আরেকটা কবুতর কিনছি, তখন আমি বুঝতে পারছি যে কাটাবন মার্কেট আমার কাছে প্রথম যে জোড়াটা বিক্রি করছিল, সেই জোড়াটার মধ্যে দুটাই ছেলে আমার কাছে বিক্রি করছিল, আর দুইটা ছেলেই এরা ছিল কাপল। হ্যাঁ, গে কবুতর আর কি এরা, বুঝছেন? তো খুবই সুন্দর, আমার খুবই পছন্দের দুইটা পাখি ছিল, এবং এরা দুজনেই আমার খুব পোষা ছিল, একেবারে ঘাড়ে টাড়ে উঠে বসে থাকতো। তো এদের মধ্যে একজন যখন মারা যায় ঠান্ডায়, এরপরে আমি আরেকজনের জন্য যখন সঙ্গী কিনে নিয়ে আসি, তখন আমি যেই পাখিটাকে কিনে নিয়ে আসলাম, দ্বিতীয়বার যখন আমি কবুতর কিনলাম, তখন আমার যেই পাখিটা পড়লো, সেই পাখিটা ছিল সত্যিকারের একটা মেয়ে কবুতর। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে, আমি যখন কিনে নিয়ে আসলাম একটা মেয়ে কবুতর, তখন আমার যে প্রথম পাখিটা ছিল, পাখিটার জন্য, কারণ ওর সঙ্গীটা মারা গেছে, কিনে নিয়ে আসার পরে আমি বুঝতে পারছি মেয়ে কবুতরের আচরণ, চালচলতি কেমন, আর ছেলে কবুতরের চালচলতি কেমন। আমি পার্থক্যগুলা আমার ময়না কবুতর, প্রথম মেয়ে কবুতর আমার বাড়িতে, সত্যিকারের মেয়ে কবুতর কেনার পরে, ময়নাকে কেনার পরে আমি বুঝতে পারলাম যে কবুতর মেয়েদের আচরণ কেমন হয়, ছেলেদের আচরণ কেমন হয়। তখন আমি ব্যাটে বলে মিলায়া দেখলাম যে আমার যে কবুতর দুইটা আগে জোড়া ছিল, দুইটা সাদা কবুতর, তার মধ্যে একটা তো মারাই গেছে আগে ঠান্ডায়, যার কথা বললাম। এই দুজন ছেলে ছিল এবং এই দুজন কাপল ছিল, আমি কনফার্ম হইলাম। এরা দুজনই বুক উঁচু করে হাঁটতো, বক বকুম করে ডাকতো, এরা দুজনই হচ্ছে ঘুরতো। হ্যাঁ, যেটা মেয়ে কবুতর করে না। হ্যাঁ, কিন্তু আবার এরা দুইজন আবার একজন একজনকে খুব ভালোবাসতো। হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম যে আমার প্রথম দুইটা কবুতর হচ্ছে গে। এবং আমার ওয়ান অফ দ্য সাদা কবুতর মরে যাওয়ার পরে দ্বিতীয় যে সাদা কবুতর, ওইটার সাথে যখন আমি ময়না কবুতরকে জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে, এই যে ছবি, ময়না কবুতরকে যখন আমি জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে আমি কিন্তু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কি ঘটছে আগে আর এখন কি হচ্ছে। ময়না কবুতর আসার পরে আমার যে সাদা কবুতর জোড়ার অংশটা ছিল, এক অংশ ছিল, সে মেয়ে কবুতরের দিকে চলে গেল, সে হচ্ছে গে থেকে সে স্ট্রেট হয়ে গেল,
আর আগে যেজন ছিল তার সাথে সে ছিল গে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এরপরে ময়নার সাথে এই সাদা কবুতরের বাচ্চা হয়েছে 3-4টা। তো এরকম আমি আর পাই নাই। আমার আরো আরো যে পরে কবুতর কিনছি, তো আমি পরে আর এটা পাই নাই, প্রথম জোড়াটাই গিয়েছিল আর কি। তো এরপরে অনেক বছর পরে আমি আবার যখন ঘুঘু কিনলাম এক জোড়া নতুন। তো ঘুঘুটা আমি কিন্তু নতুন, ঘুঘুর ব্যাপারে আমি সম্পূর্ণ নতুন। আমি কাটাবন থেকেই ঘুঘু কিনছি, অস্ট্রেলিয়ান ঘুঘু। এই দুটাকে কেনার পরে আমি বুঝতে পারছি এরা দুজনই মেয়ে। দুইজনই মেয়ে, কিন্তু আমার কাছে দোকানদার বিক্রি করছে একটা ছেলে একটা মেয়ে বলে। এখন এই দুজনই মেয়ে, এবং মেয়ে দুজনই খুব সুন্দর করে ডাকে, খুব সুন্দর করে একটা একটাকে খুঁটে দেয়, রোম্যান্স করে, কিন্তু ওরা দুজনই মেয়ে। কিভাবে মেয়ে বুঝলাম এইভাবে যে ইন্টারনেট আছে, তো এখন ইন্টারনেটে সার্চ দিয়ে ফিমেল ডাভ বিহেভিয়ার, মেল ডাভ বিহেভিয়ার বের করে আমি বেটা বলে জিনিসটা মিলাই নিছি যে আমার দুইটা পাখি ফিমেল, দুটোটা পাখি ফিমেল। হ্যাঁ, একটাও মেল যেভাবে বিহেভ করে, মেল ঘুঘু যেভাবে বিহেভ করে এভাবে বিহেভ করে না, কিন্তু ওরা আবার খুব সুন্দর রোমান্টিক, যেটা মানে রেয়ার। মানে পশু পাখির ভিতরেও হোমোসেক্সুয়ালিটিটা রেয়ার, আমি এটাই বোঝাতে চাচ্ছি। এখন আমার কবুতর আর ঘুঘুর যে এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে, আমি আজকে যে টপিকটা কভার করতেছি হোমোসেক্সুয়ালিটি, এইটা নিয়ে কথা বলা। আচ্ছা, তো প্রথম কথাটা হচ্ছে, আপনি ফেসবুকে যখন এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে যাবেন, আপনার কোনো অপিনিয়ন দিতে যাবেন, বা আপনি যদি মানে হোমোসেক্সুয়ালদের প্রতি বিনয়ী হন এবং তাদের ভালোর জন্য যদি আপনি 2-4টা কথা বলেন বা 2-4টা কাজ করেন, তাহলে প্রচুর মব আছে, প্রচুর গ্যাং আছে অনলাইনে, মূলত যারা ফেক আইডি দিয়ে কথা বলে, ফেক আইডি দিয়ে আপনাকে হ্যারেস করবে। হ্যাঁ, আপনি ধরেই রাখেন যে আপনাকে হ্যারেস করবে এবং ডাইরেক্ট আপনার সাথে কোনো অ্যাকশনে যাবে না, যেটা আমি অনেক ফেস করছি, কারণ আমি এদের ডিফেন্সে কথা বলি। হ্যাঁ, আমি এদের ডিফেন্সে কথা বলি, কারণ আমি এত বছরের জীবনে আমি অনেক কিছু দেখছি, দেখে আমি আমার কনক্লুশনে আসছি। ফার্স্টে, আমি যখন ছোট ছিলাম, আমি বলি, আমি যখন ধর্ম শিক্ষায় শিক্ষিত হই, ধর্মর যে দীক্ষা, সে দীক্ষা যখন আমি পাই, তখন এই ধর্মর ভিতরে লেখা ছিল যে সমকামীরা খারাপ, ওরা নূহ আলাইহিস সালাম নাকি লূত নবী, লূত নবীর আমলে ওরা একটা শহর ছিল, 2টা শহর ছিল, তারা উল্কা পিণ্ড পড়ে নষ্ট হয়ে গেছে, তাদেরকে আল্লাহ গজব দিছে, তারা তাদের সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তারপরে লূত নবী তার 2 মেয়েকে নিয়ে শহর ছেড়ে মানে চলে গেছে, লূতের বউকে ফালাইয়া। তো এটা ছিল ঘটনা। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে এটা বিবলিক্যাল একটা ঘটনা, মানে বাইবেল স্টোরি এটা, প্লাস এটা আবার কোরআনেরও স্টোরি। তো এই যে ঘটনাটা সডম অ্যান্ড গমোরা, এই ঘটনাটার কিন্তু কোনো প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এভিডেন্স নাই। আপনি যদি জিজ্ঞেস করেন বা আপনি যদি খুঁজেন সডম অ্যান্ড গমোরা কোথায় আছে, অনেক রিলিজিয়াসলি ইনক্লাইন্ড ইউটিউব চ্যানেল এবং গ্রুপস আপনাকে হয়তো বলবে যে সডম অ্যান্ড গমোরা আছে হচ্ছে ডেড সিতে, সডম অ্যান্ড গমোরা আছে হচ্ছে জর্ডানে। আসলে কিন্তু এগুলা কোনোটাই ফর ফ্যাক্ট, একেবারে ফ্যাক্ট প্রুভেন যে এখানেই ছিল, এটা কিন্তু তারা কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। ঠিক আছে, এখন যারা ধার্মিক, তাদের সমস্যা হচ্ছে তারা তাদের যে ধর্মগ্রন্থ, আমি সব ধর্মের মানুষের কথা বলতেছি, হিন্দুদের কথা বলছি, আমি জিউদের কথা বলতেছি, আমি খ্রিস্টানদের কথা বলতেছি, মুসলিমদের কথা তো বলতেছি, বুদ্ধিস্টদের কথা বলতেছি। ধার্মিক লোকের সমস্যা হচ্ছে ওরা
ওদের ধর্মের গ্রন্থের বাইরে আর কিছু চিন্তা করতে পারে না। আর এটা তাদের আপব্রিঙ্গিং এর কারণে, তাদের বেড়ে ওঠার কারণে, তাদেরকে ওভাবে বড় করা হয় বলে তারা ধর্মগ্রন্থে যা আছে বা তাদের ধর্মে যা বলা আছে এর বাইরে এক চুল চিন্তা করতে পারে না। কারণ ওদের ওদের ব্রেনটা স্টাক হয়ে যায়, ওদের ব্রেনটা ব্লক হয়ে যায়। ঠিক আছে, এটা শুধু মুসলমানের দোষ না, এটা কট্টর খ্রিস্টান দেখলেও আপনি বুঝবেন যে কট্টর খ্রিস্টানের মধ্যেও এই সমস্যাটা আছে, অন্য কিছু সহ্য করতে পারে না। হ্যাঁ, তারপরে ওই কট্টর হিন্দু আছে, কট্টর হিন্দু অনেক কিছু সহ্য করতে পারে না। ঠিক আছে, কারণ তার ধর্মগ্রন্থের উপরেই সে তার পৃথিবীটাকে বেস করে। এখন ভাই আপনি একটা সিম্পল কথা শুনেন, ধর্মগ্রন্থের ভিতরে আমার অ্যাড্রেস কোথায় সেটা আছে না? নাই। আমার নাম কি সেটা আছে না? নাই। আমরা কি কি আবিষ্কার করছি না করছি সেগুলা আবিষ্কার করার পরে যদি কোনো রিলিজিয়াস লিডার বলে এটা আমাদের বইয়ের ভিতরে লেখা ছিল দেখে, আমাদের বই দেখে সেটা তারা আবিষ্কার করছে, তারা যারা আবিষ্কার করছে তাদের সাথে গিয়ে ডাইরেক্ট কথা বলে না কেন? আপনারা লজিক্যালি চিন্তা করে দেখেন, কোনো কোনো একটা সার্টেন বইয়ের উপরে, একটা বইয়ের ভিতরে কি লেখা আছে, অন্ধের মতো সেটাকে পড়ে সেটার প্রত্যেকটা লাইন বিশ্বাস করে আপনি আপনার চোখ কান সব বন্ধ করে একটা অন্ধকার জীবন যাপন করবেন? তাহলে তো আপনি আর একটা কুয়ার ব্যাঙের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কুয়ার ব্যাঙ মনে করে কুয়াটাই একটা জগৎ, সে তার বিশ্বাস নষ্ট করতে চায় না বলে সে কুয়া থেকে বের হয়ে সমস্ত পৃথিবীটাকে একটু দেখতে চায় না যে আচ্ছা আমি যা জানি তার বাইরে আরো অনেক কিছু আছে। কারণ তার যেই বিশ্বাসটা, বিশ্বাস জিনিসটা তো, বিশ্বাস আর সত্য তো এক না, তাই না? বিশ্বাস আর সত্য কিন্তু এক না। তো কুয়ার ব্যাঙের মতো অনেক ধার্মিক, অনেক ধর্মান্ধ আচরণ করে। আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, অনেক শিক্ষিত মানুষও কুয়ার ব্যাঙের মতো আচরণ করে। আমার পরিচিত একটা মেয়ে আছে, এই যে আমি তার স্ক্রিনশটটা দেখাচ্ছি, দেখেন এখানে সে কথা বলতেছে আমার সাথে। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি সুন্দর ভাষায়, কিন্তু সে না বুঝে সে আমার সাথে তর্ক করে গেছে। কারণ সে যদি আমার কথা একটু হইলেও শুনে তাহলে তার ভাষা অনুযায়ী তার ঈমান নষ্ট হবে। সে কিন্তু একটা লয়ার। তো এখন যারা লজিক্যাল মাইন্ডেড না, যারা তাদের ব্রেইন খাটাতে পছন্দ করে না, যারা রূপকথায় বিশ্বাস করে, আমি বলছি না ধর্মের সবকিছু খারাপ না, ধর্মে অনেক ভালো ভালো জিনিস বলা আছে, আমি সেটা অ্যাকনলেজ করি। এবং ধর্মের ভূমিকা সমাজে আছে, ভালো ভূমিকা আছে, প্রচুর ভালো ভূমিকা আছে, কিন্তু ধর্মের অনেক খারাপ দিকও আছে। মানে শুধু ভালো বা শুধু খারাপ না, দুটা মিলানো। তো যারা অন্ধভাবে রূপকথা বিশ্বাস করে তাদেরকে এক প্রকার মেন্টালি ডিসেবলড বললেই ভালো হয়। ওরা মেন্টালি ডিসেবলড, ওরা মানসিকভাবে বিকারগ্রস্ত। আমি আমার কথা বলছি, এখন আমাকে গালি দিলে কোনো লাভ নাই, কারণ তোমাদের ইগোতে হয়তো লাগতে পারে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা ফেক আইডি দিয়ে মব জাস্টিস করবা। কিন্তু ব্যাক টু দ্য টপিক, এই যে সমাজে, আমাদের বাংলা সমাজে, বাংলাদেশের সমাজে হোমোসেক্সুয়ালরা আছে, তাই না? সেটার কিন্তু আমরা হর হামেশাই প্রমাণ পাই। এখন এখানে একটা কথা আছে, যারা হোমোসেক্সুয়াল না, যারা হেটেরোসেক্সুয়াল, যারা স্ট্রেট, তারা মনে করে যে সবাই তাদের মতো, কিন্তু তারা এটা অ্যাকনলেজ করতে চায় না যে সবাই তাদের মতো না, সবাই তাদের মতো জন্মায় না, সবার ভিতর তাদের মতো না। তারা ফ্যাক্টও জানতে চায় না, ফ্যাক্টও মানতে চায় না, বিজ্ঞান কি বলে সেটাও তারা কানে তুলা দিয়ে রাখে।
তারা সোজা কথা, তারা তাদের মধ্যে যারা ধর্মান্ধ আছে তারা হলো ওদের ধর্মগ্রন্থের বাইরে যাবেই না। তো হোমোসেক্সুয়ালদেরকে হোমোফোব যারা, মানে হোমোসেক্সুয়ালদের যারা ঘৃণা করে, কোনো কারণ ছাড়াই ঘৃণা করে, কোনো ক্ষতি করে নাই, আপনারা ধরে মারে নাই, আপনারা ধরে হ্যারেস করে নাই, আপনাকে আপনার প্রপার্টি চুরি করে নাই, কিচ্ছু করে নাই, আপনি হুদাই হুদাই একটা ছেলে বা একটা মেয়ে সে সমকামী বলে, বা আমি সমপ্রেমী বলবো, সমকামী কথাটা সুন্দর শোনায় না, সমপ্রেমী বলে আপনি তাকে গালিগালাজ করবেন, হিংসা করবেন, ঘৃণা করবেন, তাকে আপনি বয়কট করবেন, আইসোলেট করবেন কেন? সে আপনাকে ব্যক্তিগতভাবে কি ক্ষতি করছে যে আপনি তাকে এতটা ঘৃণা করেন? কেন আপনি তাকে এতটা ঘৃণা করবেন? সে কি আপনার প্যান্ট খুলে দিছে, নাকি সে আপনাকে হাতাইছে? কোনটা? আপনি কেন তাকে হ্যারাস করবেন? কি কারণে, কিসের ভিত্তিতে? আপনি তাকে ঠিক করার কে? আপনি তাকে সবক দেয়ার, হেদায়েত দেয়ার কে? এখানে তো আপনার গ্রন্থ খাটবে না, খাটতেছে না এখানে। তো এই কথাটা বললাম এই জন্য, কারণ অনেক স্ট্রেইট রিলিজিয়াস অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ছেলে মেয়েগুলা, এই ধরনের মানুষগুলা যারা সমকামীদেরকে ঠিক মতো বুঝে না, তাদের সাথে কথা পর্যন্ত বলে না এই জীবনে, জাস্ট তাদেরকে তাদের ধর্মগ্রন্থের ভিতরে তাদেরকে ঘৃণা করতে বলা হয়েছে বলে তাদেরকে ঘৃণা করে যাচ্ছে। এটা কি কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে? তোরা কথা বলে দেখ, সে কি বলে, একটা সমকামী কি বলে, একটা সমপ্রেমী কি বলে, তাকে জিজ্ঞাসা কর তার জীবন কিভাবে কাটে, তাকে জিজ্ঞাসা কর সে কখনো চেষ্টা করছে কিনা বিপরীতকে পছন্দ করার, তাকে জিজ্ঞাসা কর, তুই যাইয়া জিজ্ঞাসা কর, কথা বল। তুই আগেই বলতেছিস সে অসুস্থ, ক্যান্সার, মানসিক রোগী, তাকে মেরে ফেলা উচিত। তাহলে তো বাবা যারা অ্যানিম্যাল ক্রুয়েলটি করে তাদেরকেও আমাদের মেরে ফেলা উচিত। যারা অন্য মানসিক রোগী আছে, স্কিজোফ্রেনিক পেশেন্ট আছে, যারা ডিপ্রেশনের রোগী আছে, তাদেরকেও আমাদের মেরে ফেলা উচিত, কারণ তারা তো পরিবারের বোঝা। আমার কথায় কি যুক্তি আছে? শুধুমাত্র তারা যারা ধর্মান্ধ এবং যারা সমকামী না এবং সমকামীদেরকে বুঝতে পারে না, তাদের ব্যাপারে যে আসলিয়াত, তাদের যে সত্যটা, এই সত্যটাকে তারা মেনে নিতে পারে না বলে তারা এই ধরনের আচরণগুলা করে। তারা গালিগালাজ করে, তারা অত্যাচার করে, তারা পারলে মারধর করে সমকামীদেরকে, তারা পারলে দেশ ছাড়া করে, তারা পারলে ধর্মের নামে এদেরকে অত্যাচার করে। আরে ভাই, তোরা যদি অত্যাচার করে, নিপীড়ন করে, মায়ের মুড়ি দিয়ে তোরা যদি এদেরকে চেঞ্জ করতে পারতি, তাহলে তো দেখতি তারা পরিবর্তন হয়ে গেছে। দেখতি না? অবশ্যই দেখতি, কিন্তু সেটা তো হচ্ছে না। আজকে আমি যদি গিয়ে একটা সমকামী ছেলেকে বলি আমি তোমাকে ভালোবাসি, ওই ছেলে তো জীবনেও আমার প্রতি আসবে না, কোনোদিন আসবে না, সে আমাকে সাথে সাথে না করে দিবে। সিমিলারলি একটা সমকামী মেয়ের কাছে গিয়ে একটা ছেলে যতই জাতাজাতি করুক, একটা স্ট্রেইট ছেলে যত জাতাজাতি করুক, ওই মেয়ের পক্ষে সম্ভব না তাকে মেনে নেওয়া। ঠিক আছে? কারণ তার মাথায় ওভাবে কাজ করে না, এখন ডাক্তারদের কাছে আপনি যেই হন, আপনি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে আপনি দেখবেন যে ওনারা কি বলে এই হোমোসেক্সুয়ালিটি নিয়ে, তারা কি বলে। আপনি দেখবেন, আমার কথা মিলায়ে দেখবেন সত্য হয় কিনা। প্রত্যেকটা সাইকিয়াট্রিস্ট, প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা সাইকোলজিস্ট আপনাকে বলবে এটা নর্মাল, এটা প্রকৃতিতে ঘটে, কিন্তু সংখ্যাটা কম। পৃথিবীতে প্রাণী জগতের মধ্যে এবং মানব জাতির মধ্যে 95% থেকে 97% হচ্ছে স্ট্রেট মানে হচ্ছে বিষম প্রেমী, মানে হচ্ছে অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়, যেটা বেশিরভাগ মানুষ, বেশিরভাগ প্রাণী। কিন্তু একটা কম সংখ্যা আছে, একটা ছোট পার্সেন্টেজ আছে, একটা ছোট পপুলেশন আছে যারা সমকামী হয়,
বা কিছু মানুষ আছে যারা দুই দিকেই চলতে পারে, উভয়গামী হয়। ঠিক আছে, তো আজকের টপিক সমকামী, উভয়গামী আজকের টপিক না। তো এইটা হয়েছে কথা, এটা হলো কথা। এখন এই যে মানুষগুলা, এই যে স্মল একটা পপুলেশন, এই পপুলেশন আপনি কিন্তু প্রাণী জগতের মধ্যেও পাবেন। আপনি সিংহদের মধ্যে হোমোসেক্সুয়াল বিহেভিয়ার পাবেন, পাখির মধ্যে পাবেন, যেমন আমি আমার কবুতরের ব্যাখ্যা করছি। আপনি কিছু মাছের মধ্যে পাবেন, কিছু ইয়ের মধ্যে পাবেন, এই হরিণের মধ্যে পাবেন, আরও এরকম পেঙ্গুইনের মধ্যে পাবেন। আরও অনেক প্রাণী আছে, প্রায় পৃথিবীতে 1500-র মতো প্রাণী আছে যারা কিনা, যাদের মধ্যে হোমোসেক্সুয়ালিটি দেখা যায়। ইয়েস, আপনার বাইবেল কি বলল, আপনার ধর্মসিরাত কি বলল, ওটার সাথে কিন্তু বিজ্ঞান মিলে না। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে অ্যাকনলেজ করতে হবে যে ভাই এইটা মানে দুইটা একেবারে খাপে খাপে মিলে না। ঠিক আছে, আমার কথা বলার উদ্দেশ্য কাউকে আঘাত করা না, কারো ধর্মানুভূতিতে আঘাত করা না। আমার কথা বলার উদ্দেশ্য এটা নিয়ে তোমাদেরকে শিক্ষিত করা, তোমাদেরকে একটু বোঝানো যে একটা বইয়ের উপরে ভিত্তি করে জীবন চলে না, সবার জীবন চলে না, এটা সম্ভব না। একটা রাষ্ট্র চালানো সম্ভব না, একটা জীবন চালানো সম্ভব না। পৃথিবীটা অনেক জটিল, মহাবিশ্ব অনেক জটিল, মহাবিশ্বের সব কিছুর ব্যাখ্যা তোমার কাছে আমার কাছে নাই। ঠিক আছে, তো ইটস বেটার তোমরা তোমাদের টলারেন্স বাড়াও। এখন আমাকে একদিন এইটা নিয়ে কথা বলার জন্য এক জেনজি আমারে গালি দিছে, তুমি নেটফ্লিক্স দেখে ইনফ্লুয়েন্সড হইছো। আরে বাবা, নেটফ্লিক্স আসছে কয়দিন হইছে? নেটফ্লিক্স বাংলাদেশে আসছে তোর জন্মের পরে আসছে, হয়তো বা তোর জন্মের সময় আসছে। আমি যখন জন্মাইছি তখন তো নেটফ্লিক্স ছিল না, তখন তো আমরা কেবল টিভিতে সিনেমা দেখতাম, মুভি দেখতাম, ওই সিরিজ দেখতাম। আমাদের সময় তো ইন্টারনেটও ছিল না, তখন থেকেই তো এগুলা চলতেছে। এগুলি কি আজকের? আমরা তখন থেকেই জানি এদের কথা। তখন থেকেই আমার গে ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা গে ফ্রেন্ড ছিল, একটা ছেলে। আমরা মেয়েরা দেখতাম যে তার ছেলে পছন্দ হয়, মেয়ে পছন্দ হয় না, আমরা কিন্তু তাকে কখনো ঘৃণা করি নাই। আমরা কিন্তু তাকে আমাদের ভাই হিসাবে দেখছি। সে আমাদের বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো, সে নামাজ কালাম পড়তো, সে আমাদের সাথে গল্প করতো, কিন্তু আমরা তার এই সিক্রেটটা জানতাম। আমরা তাকে মেনে নিয়েছিলাম তার মতো করে, তাকে আমরা কিন্তু ঘৃণা করি নাই। সে আমাদের সাথে মিশতে চাইছিল, আমরা কিন্তু তাকে বলি নাই তুই গিয়ে তোর সাথে মিশবো না, কারণ আমরা জানি এতে করে কোনো লাভ হবে না। এখন ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, আমার হাল চাষ করার জন্য বলদ গরু লাগবে। তো গে আর লেসবিয়ানের বিষয়টাও সেম। ছাগল দিয়ে হাল চাষ হয় না, ছাগল দিয়ে হাল চাষ করানোর চেষ্টা করবেন না। আপনি আমার কথাটা ক্লিয়ার কিনা? আমি আরেকটা উদাহরণ দেই। আমাদের গলির ভিতরে, আমি যেখানে থাকি, আমাদের রাস্তা যেটা বড় একটা রাস্তা, ওখানে 5-6টা বাসা পরে একটা মেয়ে থাকে, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকে। আজকে 6 বছর ধরে আছে, সুখে আছে, দিব্যি সুখী আছে। আপনি মেয়েটাকে দেখলে মনে হবে যে সামথিং ইজ অফ, কিছু একটা অফ। সে ছেলেদের দিকে তাকাই না, এবং ছোটবেলা থেকে তাকায় না। তার বয়স 45। এরা কি নেটফ্লিক্স জেনারেশন? সেও নেটফ্লিক্স জেনারেশন না, তার গার্লফ্রেন্ডও নেটফ্লিক্স জেনারেশন না। নেটফ্লিক্স কি ওরা জানেই না? ওরা গ্রামের তে আইছে, মেহেরপুরের তে আইছে, ওরা জানেই না নেটফ্লিক্স কি। দিব্যি সে তার গার্লফ্রেন্ডের সাথে আছে, সে আর তার গার্লফ্রেন্ড একই অফিসে জব করে। আর তাদের কাছে পুরুষ মানুষ কোনো ফ্যাক্টরি না, কারণ পুরুষ মানুষদের প্রতি তাদের কোনো আগ্রহই নেই, কোনো আগ্রহই নেই। ঠিক আছে, এবং তাদের চাল চলতি দেখলে, তাদের চেহারা, তাদের চোখের চাউনি দেখলেই বোঝা যাবে যে দে আর ওয়ার্ড ডিফারেন্টলি। জাস্ট লাইক আমার ওই বন্ধুটা, হি ইজ ফ্রম চিটাগং, হি ইজ কমপ্লিটলি ওয়ার্ড ডিফারেন্ট। মাথার সম্পূর্ণ এরা হয়েছে ভিন্নভাবে তৈরি। ঠিক আছে, তো এইটা না, আসলে এই জিনিসটা আসলে মানুষের ব্রেনের ভিতরে থাকে, আর এটা জন্মগতভাবে মানুষ পায়। জন্মগতভাবে কিছু প্রাণী সমগামী হয়,
জন্মগতভাবে কিছু মানুষ সমকামী হয় এবং এটা মানুষ নিয়ে জন্মায়, যেটা আপনি সারা লাইফ টাইমে গুতাইলেও চেঞ্জ করতে পারবেন না। হয়তো সমাজের চাপে পড়ে আমাদের বাংলাদেশের মতো একটা মানে ধর্মান্ধ অশিক্ষিত সমাজের মধ্যে, যেখানে নারী পুরুষের মিলামিশাটাই হলো যেখানে নিষিদ্ধ, সেখানে মেয়ে মেয়ে ছেলে ছেলে, তো এটা বহুত দূর কি বাত। তো এইরকম একটা সমাজের ভিতরে যেখানে কুসংস্কার আর ধর্মান্ধতা দিয়ে ছড়াছড়ি, সেরকম একটা সমাজের ভিতরে মানুষ আত্মগোপন করে থাকবে, সমকামী লোকজন আত্মগোপন করে থাকবে ভয়ে, এটাই স্বাভাবিক। তো যেহেতু এরা আত্মগোপন করে থাকে, আত্মগোপন করে থাকাতে হয় কি, যারা সমকামী না, যারা নর্মাল, নর্মাল বলবো না, স্ট্রেইট বা যারা বাইসেক্সুয়াল, তারা কিন্তু আমরা বুঝতে পারি না যে সমকামী কে আমার আশেপাশে আছে। হতে পারে আপনার পরিবারে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি হয়তো পাবেন যে আপনার ফ্যামিলিতেই কোনো ছেলে বা কোনো মেয়ে সমকামী ভিতরে ভিতরে, কিন্তু আপনি জানেন না। আপনি জানেন না, কারণ কি, সে কোনোদিন আত্মপ্রকাশ করে নাই, সে আত্মগোপন করেই ছিল। সারাটা জীবন সে ব্যাপারে চুপ, সারাটা জীবন সে নাটক করে গেছে, কারণ সে জানে সে যদি নাটক না করে তাকে মানুষ মেরে ফেলবে, তাকে মানুষ মেরে ফেলবে, তাকে মানুষ অত্যাচার করবে, তাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, তার জীবনে কোনো সম্মান থাকবে না। এরকম বহুত মানুষজন আমার আপনার আশেপাশে আছে। এটা কিন্তু আমাদের অ্যাকনোলেজ করতে হবে। আমি যদি এখন অ্যাকনোলেজ না করে আমি বলি আমি এটাকে কোনোভাবে মানবো না, কারণ আমি যাকে বিশ্বাস করি বা আমার ধর্মগ্রন্থ বলছে এটা না, এটা ঠিক না, তাহলে কিন্তু আমরা কোনো সমাধানে আসতে পারবো না। কারণ সমাধান কিন্তু বাইবেল দিয়ে বা কোরআন দিয়ে হচ্ছে না। এখানে আনফরচুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি যে এখানে কিন্তু সমাধান হচ্ছে না। এখন আমার কিছু কমপ্লেক্স প্রবলেম সোসাইটিতে বা অ্যাকিউট কোনো কিছু যদি থাকে, তাহলে আমার কিন্তু অন্যভাবে সমস্যাটা সমাধান করতে হবে। ঠিক আছে? এদেরকে মেরে ফেলা, এদেরকে ঘৃণা করা, এদেরকে ধর্মের সবক দেয়া, এদেরকে ধর্মে কনভার্ট করা, এদেরকে বিপরীত লিঙ্গের সাথে মিশতে বাধ্য করা বা জোর করে বিয়ে দিয়ে দেয়া, হ্যাঁ, এটা কিন্তু এদের জীবনে না কোনো সুখ আনবে, না এদের কোনো ট্রিটমেন্ট দিবে, না এদেরকে স্ট্রেট বানাবে, না আপনার আমার কোনো লাভ হবে। এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আমাদের দেশের সমপ্রেমী লোকজন যারা আছে, তারা ভিতরে ভিতরে একটা সিক্রেট ডাবল লাইফ লিড করে। বেশিরভাগ মানুষেরই সাহস নাই যে এখান থেকে বের হয়ে একেবারে মুক্তভাবে স্বাধীনভাবে সবাইরে দেখায়া বাঁচা যায়, যে আমি বাইচে আছি, দেখ তোরা বাইচে আছি। ঠিক আছে? এটা বেশিরভাগ মানুষ পারে না, অত্যন্ত ভয় পায়, অত্যন্ত অত্যন্ত ভয় পায়। ঠিক আছে? কারণ মানুষ, আমাদের সমাজের মানুষজন অত্যন্ত হিংস্র, এই জন্য ভয় পায়। তো তারাও মানুষ, দিনের শেষে তারাও কারো না কারো ছেলে মেয়ে, তারাও কারো না কারো পরিবার, এবং তাদেরকে পাটকেল মারা, মেরে ফেলা, তাদেরকে গুম করা, দমন করা, তাদের দিয়ে চাপাতি দিয়ে কোবানো, এইটা তো কোনো সমাধান না। এইটা তো কোনো সমাধান না, তাই না? এটা পৃথিবীর কোথাও সমাধান না। এখন আজকে অনেকে মনে করতে পারে যে সমকামীর প্রবলেমটা ইদানিং শুরু হয়েছে, নেটফ্লিক্স আসার কারণে শুরু হয়েছে, সিনেমা নাটকে এসব হরহামেশা দেখাচ্ছে বলে মানুষ এগুলো শুরু করছে। না রে ভাই, নেটফ্লিক্স আসছে বাংলাদেশে 2015 সালে। নেটফ্লিক্স আসার বহু বহু বছর আগে থেকে মানুষজন এরকম। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সমকামিতা বাংলাদেশে একা সমস্যা না, একা একা জিনিস না, একা বিষয় না। এটা সারা বিশ্বে আছে, সমগ্র মানব জাতির ভিতরে আছে, সমগ্র প্রাণীকুলের ভিতরে এটা আছে। এটা সমস্ত প্রাণীকুলের ভিতরে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ইয়ার্স এর ধরে এটা আছে। এটা সায়েন্স, এটা ব্যাকড বাই সায়েন্স। এবং এটা কেন হয়? এটা একটা জেনেটিক চেঞ্জের কারণে, একটা জেনেটিক মডিফিকেশনের কারণে, একটা জেনেটিক ভ্যারাইটির কারণে এই জিনিসটা ঘটে থাকে। এটা সংখ্যায় রেয়ার, এর সংখ্যায় কম, কিন্তু এটা ঘটে থাকে। এর অর্থ এই না এটা অস্বাভাবিক বা এটা কোনো ডিজিজ। এখানে একটা সমকামী মানুষ যদি আমার কোনো ক্ষতি না করে, সে তার মতো জীবন যাপন করে, সে আমার সাথে সদ্ব্যবহার করে, আমি তার সাথে সদ্ব্যবহার করি, সে যদি আমাকে রেসপেক্টটা দেয়, আমি তাকে রেসপেক্টটা দেই, তাইলে আমার কি দরকার আছে ও কার সাথে গিয়ে কি করতেছে এটা দেখার? আমার কি দরকার আছে ওকে এটা বলার যে তুমি যেটা করতেছো সেটা অশ্লীল, অশালীন? আরে ভাই, আমার কাছে যেটা নর্মাল না, মানে যেটা আমার রুচি না, যৌন রুচি না, সেটা তার যৌন রুচি।
আবার যেটা তার কাছে স্বাভাবিক, সেটা একটা সে যেটা তার কাছে স্বাভাবিক, স্ট্রেট ছেলে মেয়ের মিলামিশা, তার কাছে স্বাভাবিক না। সে ওটা দেখলে ঘৃণা করতেছে, সেটা দেখলে সে বমি করে দিচ্ছে। এই জন্যই তো সে তারা পারে না অপোজিট জেন্ডারের সাথে মিশতে। এটা তো আপনাদেরকে বুঝতে হবে, যে হাতের 5টা আঙ্গুল সমান না, এটা তো মানতে হবে। এখানে সবকটা আঙ্গুল সমান হলে একটা কথা ছিল, আমার 5টা আঙ্গুল পাঁচটা সাইজের, এটা তো বুঝতে হবে, এটাকে ভয় পাওয়ার তো কিছু নাই যে হাই তুই সমক তোরে আমি একবারে শেষ করে ফেলামু, তোরে আমি একবারে লটকায় ফেলামু, এই তোগো প্রেম মাইনা লমু না। নো নো নো, দিস ইজ নট দ্য সলিউশন। এটা সলিউশন না, এটা সমাধান না। এভাবে কোনোদিন শান্তি আসে না, কোনোদিন এভাবে শান্তি আসবে না। আমি এরকম বেশ কজনকে চিনি যারা তাদের জীবনে হোমোসেক্সুয়াল, ব্যক্তিগত জীবনে, কিন্তু তাদের পরিবারের চাপে, তাদের পরিবার অশিক্ষিত, গণ্ডমূর্খ, ধর্মান্ধ, এজন্য তাদের পরিবারের চাপে তারা বিয়ে করছে। বিয়ে করেও এখন সুখে নেই, বিয়ে করে তাদের স্বামীর সাথে সুখে নেই। স্বামীর সাথে যখন ইন্টিমেসি করে, তখন মেয়ের মনে হয় তাকে স্বামী রেপ করতেছে। সে যদি একটা স্ট্রেট গার্ল হইতো তাইলে তো সে এটা বলতো না। তার কোনো ছেলেকে কখনো ভালো লাগে নাই। তার বাবা যখন বুঝতে পারছে সে মেয়েদের প্রতি আকৃষ্ট, তখন তাকে ছোট বয়সে বিয়ে দিয়ে দিছে। এবং তার একটা ছেলে আছে, সে মোটেই স্বামীর সাথে থাকতে চায় না, যার জন্য সে বর্তমানে ছেলে নিয়ে আলাদা থাকে, তাদের কোনো কনজুগাল লাইফ নাই। তা আপনি আমাকে বলেন, এখানে এই যে বিয়েটা দিল লোকটা, এই যে মেয়েটার বাবাটা তাকে বিয়েটা দিল, বিয়ে দিয়ে লোকটা কি তার মেয়েকে হ্যাপি রাখলো, নাকি যার সাথে বিয়ে দিছে, যে বাড়িতে বিয়ে দিছে, সেই বাড়ির ছেলে সুখে আছে? তারা তো কেউই সুখে নাই। ইনফ্যাক্ট তাদের ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, সেই সন্তান কিন্তু বড় হয়ে এটাই বুঝবে আমার মা লেসবিয়ান, আমার বাপের সাথে জোর করে বিয়ে দিছে, আমার বাপ মায়ের মধ্যে কোনো মিল মহাব্বত নাই, আমি হলো জোর করে বিয়ের ফসল। আমি এগুলা ভেবে বড় হবে, তখন তার জীবন, বাচ্চাটার জীবনও দুঃখ। তো আমার কথা হচ্ছে, তোমরা যে যেরকম না, যে আঙ্গুর খাইতে পারে না তাকে জোর করে আঙ্গুর কেন খাওয়াবা? যে ভাত খাইয়া অভ্যস্ত তাকে ভাত খাওয়াও, যে ভাত খাইয়া অভ্যস্ত না তুমি তাকে ভাত খাওয়াতে যাবা কেন? এটা তো জুলুম হয়ে গেল না? এখন আমি হিজড়াদের নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, একটু হিজড়াদের নিয়ে আমি কথা বলি। এখন হিজড়াকে আবার বাংলাদেশের মানুষ খুব ভালো চোখে দেখে, কারণ হিজড়াদের নিয়ে ধর্মে আবার খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে যে হিজড়া হইল আল্লাহ তৈরি জিনিস, এজন্য হিজড়াদের প্রতি সদয় হও। মূলত এই কারণে হিজড়াদেরকে নিয়ে সুন্দর কথা বলা আছে দেখে হিজড়াদের প্রতি বাংলাদেশের মানুষের মোটামুটিভাবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এখন ডেভেলপ করছে। কিন্তু এই যে একটা হিজড়া কি করে? একটা হিজড়া তো জেনেটিক ডিফেক্ট থাকে, বার্থ ডিফেক্ট থাকে, তার রিপ্রোডাক্টিভ অর্গানস ঠিক মতো থাকে না। হ্যাঁ, এখন কেউ আছে আধা ছেলে আধা মেয়ে, একটা মানে ওরা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার হোয়াট এভার, ওদের একটা নাম আছে, ওরা একটা আলাদা ধরনের মানুষ, ওদেরকে আরবি ফার্সি ভাষায় বলা হয় কিন্নার। ঠিক আছে, এখন এই যে হিজড়া, আমি কি চাইলে একটা হিজড়াকে একটা মেয়ে বানাইতে পারবো? যেই হিজড়াটা ছেলে হয়ে জন্মায়া একেবারে ছোট বয়স থেকে মেয়েদের পোশাক আশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরছে, ভিক্ষা করছে, সেই ধরনের হিজড়াদের সাথে আমি কথা বলছি যে ভাই আপনাদেরকে ভাই বললে আপনাদের সমস্যা কি? বলে এই ভাই বলবি না, আপু বলবি। আমার কয় আপু বলতে। আমি বলি কেন? বলে না, আমি মেয়ে লোকের শরীরে জন্মাই নেই, আমি পুরুষের শরীরে জন্মাই গেছি, আমার ভিতর আমি মেয়ে। ওকে আমি বুঝাইতেই পারলাম না, না তুমি ভুল বলতেছো, তুমি আসলে একটা পুরুষের শরীরে জন্মাইছো, তুমি নিজেকে ভাবতেছো তুমি মেয়ে। আরে ভাই ওর ওয়ারিংই এরকম, আর মাথার তার তুরি এরকম, তার গুলাই এরকম। এখন আমি যদি ওরে পিটায় মাইরা ফেলাই বা ওরে যদি আমি লাথি গুতা দেই, হ্যাঁ, ওর হিজড়ামি বন্ধ হবে? ওর হিজড়ামি জীবনও বন্ধ হবে না। ও হিজড়ামি করবে, ও তালি দিয়ে চলবে। হ্যাঁ, ও হচ্ছে মানে যেমনে চলো অমনি থাকবে।
তো একটা গেও সেম, একটা লেসবিয়ানও সেম, ঠিক আছে? তো আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে হিজড়ার থেকে লেসবিয়ানরা গেরা অনেক সভ্য। হিজড়া তো একটা মানে ননসেন্স। হিজড়া তো একটা ননসেন্স। ভিক্ষাবৃত্তি করে। হিজড়া হলো আটকায়, যে সিগন্যালের মধ্যে আটকায়, মানুষরা হাতায় দেয়। লেসবিয়ান গেরা তো এগুলো করে না। করে ওরা ওদের মতো মানুষকে খুঁজে ওদের মধ্যে ওরা থাকতে চায়। তো ভাই আপনার আমার সমস্যা কি? থাকুক না, মরুক না, তাতে আমার কি? ওরা ওদের মতো সুখে থাকুক, আপনি আমি আমাদের মতো সুখে থাকি। এটা কি সমাধান হওয়া উচিত না? আমার ওপিনিয়ন কি, সমকামিতা কি বৈধ হওয়া উচিত নাকি উচিত না আমাদের দেশে? আমার ওপিনিয়ন সিম্পল, সমকামিতাকে বৈধতা দেওয়া উচিত। আমি আমার কথা বলছি, আমাকে পাটকেল মারলেও আমার ওপিনিয়ন চেঞ্জ হবে না। আমি কেন বলছি সেটা আমি ব্যাখ্যা করছি, যে সমকামীদের আমরা জোর করলেই আমাদের মতো বানাইতে পারবো না, কারণ তারা জন্ম থেকে এরকম। অর্থাৎ তাদেরকে আমরা জোর করে কারোর সাথে, বিপরীত লিঙ্গের কারোর সাথে মিশতে বললে তারা মিশতে পারবে না। তারা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, সমলিঙ্গকেই ভালোবাসে, সমলিঙ্গের সাথে যৌন সঙ্গম করে। আমাদের সেটা ভালো লাগুক বা না লাগুক, ওতে ওদেরও কিছু আসবে যাবে না, আর আলটিমেটলি আমাদের জীবনেও সেটার কোনো প্রভাব পড়বে না। রাইট? আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি। আমি কোনো ধর্মের ভিত্তিতে, কোনো ধর্মর সেন্টিমেন্ট টেনে, কোনো ধর্মীয় বই পুস্তকের উপর ভিত্তি করে রিয়েলিটিকে আমি জাজ করব না। বাস্তবতা একদমই সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি মনে করি সমকামিতা বৈধ হয়ে যাওয়া উচিত, কিন্তু আমার মতামতে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এই, সমকামীরা যেই প্রেম ভালোবাসা করে একসাথে থাকে, যেটাকে অনেক সময় বাইরে দেখি, আমরা বাইরের দেশে দেখি যে তারা বিয়ে করে, চার্চে গিয়ে তারা প্রিস্টের কাছে গিয়ে ওয়েডিং রিচুয়ালস পড়ায় তারা বিয়ে করে, যেটা অন্যান্য ধর্মগ্রন্থে বা অন্যান্য ধর্মমতে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না, বা এমনটা হয় নাই, তারা এমনটা বানায় নিছে। আমি মনে করি যে সমকামী সম্পর্কগুলো আসলে বিয়ে যেরকম একটা জিনিস, নারী আর পুরুষের মাঝের একটা জিনিস, এই জিনিসটা ঠিক সমকামী সম্পর্ক না। কারণ বিয়ের যে একটা কোর ডেফিনেশন আছে, কোর একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা হচ্ছে বংশ বিস্তার করার জন্য পৃথিবীতে, এবং মানুষের যে ব্লাড লাইন, তার যে ফ্যামিলি লাইন, এই জিনিসটা নারী আর পুরুষের মাধ্যমেই, মিলনের মাধ্যমেই এটা আসে। দুইটা ছেলে বা দুইটা মেয়ের মাধ্যমে এটা আসে না। তো এখন যে কারণে বিয়ে প্রথা সমাজে হাজার 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 বছর আগে থেকে বিয়ে প্রথাটা চালু হয়েছে, যে নারী আর পুরুষের মধ্যে একটা সামাজিক অনুষ্ঠান করে একটা বিয়ের, যেটাকে আমরা বিয়ে বললাম, বিয়ে বলে একটা অনুষ্ঠান করে আমরা নারী আর পুরুষকে একটা সমাজের ভিতরে স্বীকৃতি দিলাম যে তারা ম্যান অ্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মাধ্যমে বংশবিস্তার হবে, একটা ফ্যামিলির বংশবিস্তার হবে, বাচ্চা কাচ্চা আসবে, বাচ্চা কাচ্চার বাপ লাগবে, মা লাগবে। এইটাকে আমরা এভাবে সেট করলাম, আর এটার নাম দিলাম আমরা বিয়ে। সব সমাজে, সব কালচারে সেই আদিকাল থেকে বিয়ে প্রথাটা চালু হয়েছে এইগুলো কাজের কারণে, যে ব্লাড লাইনটা যেন কন্টিনিউ করে। তারপরে নারী আর পুরুষের যে সম্পর্কের একটা পূর্ণতা আছে, পূর্ণতার একেবারে হাইয়েস্ট হচ্ছে তারা যখন ফ্যামিলি মেক করে, নেস্টিং করে, তাই না? তাদের যখন বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চার জন্য একটা বাবা একটা মা দরকার হয়, সুস্থ বাপ মা, অসুস্থ বাপ মা না, ঠিক আছে? এবং তারা তাদেরকে রেইস করে তারাও ওই সার্কেল অফ লাইফে আবার তারাও কাউকে না কাউকে খুঁজে আবার বাচ্চা কাচ্চা পয়দা করতেছে, এইভাবেই করে লাইফ সাইকেলটা ঘুরে যাচ্ছে। এই জিনিসটাকে মানে আমরা ডেফিনেশন দিছি এটার বিয়ে, তাই না? এখন সমকামী ছেলেরা আর মেয়েরা সম্পূর্ণ পরিমাণে এরা হলো এই সিস্টেমটার বাইরে,
পরে ওরা, হ্যাঁ, কারণ ওদের পক্ষে ওরা চাইলেও ওরা বিপরীত লিঙ্গের সাথে মিশতে পারবে না। ওরা বিপরীত লিঙ্গের সাথে মিশে ওরা হ্যাপি থাকতে পারবে না, সুখী হইতে পারবে না। ওদের জীবনে অপূর্ণতা, ওদের জীবনে হাহাকার, ওদের যৌন আকর্ষণ ওরা কখনো পাবে না, ভালোবাসার অনুভূতি ওরা কখনো বিপরীত লিঙ্গের প্রতি ওরা করতে পারবে না, ওরা চাইলেও পারবে না, কারণ ওরা এইভাবেই জন্মায়। এখন ওরা চায় ওদের মতো কাউকে খুঁজে নিতে, তাই না? তো ওদেরকে আমাদের সেই জায়গা থেকে একটা রেসপেক্ট দিতে হবে, সেই জায়গা থেকে ওদেরকে আমাদের গ্রহণ করে নিতে হবে যে সব মানুষকে দিয়ে বাচ্চা পয়দা সম্ভব না, সব মানুষকে দিয়ে ডাইনেস্টি আসা সম্ভব না, সব মানুষকে দিয়ে বংশবিস্তার সম্ভব না, সব মানুষকে দিয়ে বিয়ে সম্ভব না। কিন্তু জাস্ট লাইক আই সেড, সমাজের এবং প্রকৃতির যেমন সব কিছু বাইনারি সিস্টেম না, বা সব কিছু যেমন একই রকম না, একেবারে কপি পেস্ট একই রকম না, এই সমকামী ছেলে মেয়েগুলাও স্ট্রেইট ছেলে মেয়েদের মতো বা বাইসেক্সুয়ালদের মতো না। ওরা ওরা চাইলেও পারে না যে আরেকটা আরেকটা ছেলেকে ধরেই এখন একটা সমকামী মেয়ে বিয়ে করতে চাইলে সে জীবনও সুখী হবে না। হ্যাঁ, হয়তো উপর দিয়ে জোর করে বিয়ে করে হয়তো দেখাবে যে হ্যাঁ আমি বিয়ে করছি একটা ছেলেকে, বা একটা গে ছেলে হয়তো একটা মেয়েকে বিয়ে করে বলবে আমি একটা মেয়েকে বিয়ে করছি, দেখো আমি একটা মেয়েকে বিয়ে করছি, কিন্তু ওরা কিন্তু হ্যাপি হবে না, এবং তাদের সংসারে কনজুগাল লাইফ বলতে কিন্তু অ্যাকচুয়ালি কিছু থাকবে না। তো এই সমস্ত প্র্যাকটিক্যাল কারণে সমকামীরা কিন্তু বিপরীত লিঙ্গকে বিয়ে করতে পারে না, বা বিপরীত লিঙ্গের সাথে মিশতে পারে না প্রাকৃতিক কারণেই। কিন্তু ওরা যেহেতু ওদের নিজেদের জেন্ডার মানে সেম জেন্ডারের প্রতি অ্যাট্রাক্টেড হয়, সেম জেন্ডারকে ভালোবাসে, সেম জেন্ডারের প্রতি ওদের যৌন আকর্ষণ আর সব কিছু, এইটা আমাদের ওদেরকে এইভাবে মেনে নিলে ওরাও শান্তিতে থাকলো, আমরা সবাই আমাদের মতো থাকলাম, রাইট? ওদের যে সম্পর্কটা, একটা মেয়ে আর একটা মেয়ের ভালোবাসার কি বলে ফুলফিলমেন্ট, বা একটা সমকামী ছেলে আর একটা সমকামী ছেলের ভালোবাসার ফুলফিলমেন্ট, আমরা এটাকে ঠিক বিয়ে বলতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওদেরকে আমরা ওদের যে পার্টনারশিপটা, রোম্যান্টিক পার্টনারশিপ, যেটা ওদের যে সিভিল ইউনিয়নটা হইলো, এটাকে আমরা স্বীকৃতি দিতে পারি। এটাকে ঠিক বিয়ে বলবো না, এটা বিয়ের পর্যায়ে ঠিক পড়ে না, কারণ বিয়ের ডেফিনেশন যেটা, ওই ডেফিনেশনের মধ্যে এই মানুষগুলো পড়ে না। কিন্তু ওদের যে ভালোবাসাটা, ওদের যেই সম্পর্কটা, সেটাকে আমরা রেসপেক্ট দিয়ে ওদেরকে আমরা সিভিল ইউনিয়নশিপ দিতে পারি, ওদেরকে আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিতে পারি যে এরা পার্টনার। এদেরকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলার দরকার নাই, কারণ দুইটাই ছেলে দুইটাই মেয়ে। তো এখানে হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ওমেন, এসব প্রশ্ন না করে আমরা বলতে পারি উনি ওনার পার্টনার, উনি ওনার পার্টনার, এটা আমরা বলতে পারি, এইটা আমরা বলতে পারি। রোমান্টিক পার্টনার বা লাইফ পার্টনার, নিউট্রাল টার্মসে আমরা তাদেরকে স্বীকৃতি দিতে পারি। This is my opinion on if homosexuality should be legalized and recognized in my country.